বল তোরা কি করছে? না সবাত মারামারি দিছে। তোর সেবা তোরা মারছে? তোর রাস্তা না কোথায়? আমার রাস্তা না বাগান। বাগানো? তা তুই বাগানো একজন মানবের গরু খানে বাসার ভিতরে খানে? বাসার ভিতর তালা মারা থাকে। হ্যাঁ, তালা মারা থাকে। বাসার ভিতর তালা মারা থাকে? বাসার ভিতর তালা মারা থাকলে তুই তালা তালা বদ্ধ ঘরের ভিতরে তুই ঢুকবে খানে? হ্যাঁ, ঢুকি। কেন ঢুকবে? দিকে তাকাও, তোমরা গার্ডেনের ভিতরে থাকো, বাগানের ভিতরে থাকো? জি, সারা বাসায় থাকি। সারা বাসায় থাকো। কেউ ওর সাথে লাগছো কেন? ওর সাথে লাগছি, ও খালি আটা গুটিয়ে করে, আমরা ডিস্টার্ব হয়। কেউ তো আরে খামলা মানুষ, কাম করতেই পরিষ্কার করতেই এটা স্বাভাবিক। একজনের দায়িত্ব যখন নিচে বাসা বাড়ি পরিষ্কার করতেই না, না, আমি পরিষ্কার করতাম। এটা কিরকম কথা? ওনারা তো বলছে ওনার মালিকের যে বাসা পরিষ্কার করে রাখার লাগিতে, উনি কি জারো টারো দিবে না? কিরকম কথা এটা? তাহলে তো মালিকরাও করতে পারছে। মালিককে কি করছে? মালিকের এক সাইড নাই। তোরা কত করছিস মালিকের? মালিক কি অপরাধ করছে? মালিকেও করতে পারছে। তারপরে তুই ওনার সাথে আপনার মেয়ের ডিস্টার্ব কেন? তোমরা যে বাজতে শুরু করছো, বাজতে মুখর ভাই কর্ম বাসার থেকে তুমি কিরকম কথা? আর তোরা দুনিয়া থেকে ওটা দিলে কি হইব? কর্মচারী যারা আছে বাসার, যারা কাজ কাম করে, দেখাশোনা করে, এরা যাইবই, ভিতরে ঢুকবই। সবার তো পারমিশন নাই, এমন তো না যে আম ভাবে সব মানুষ ঢুকে। খাস ভাবে যারা মালিকে বলে দিচ্ছে তারা ঢুকে, বাকি তো কোনো মানুষ ঢুকে না। এরা যেহেতু এই বাসার কেয়ারটেকার, দায়িত্বশীল, অবশ্যই এটা দায়িত্ব আদায় করতে হইব। আমার সবার জন্য ভাড়া মারে। ওদিকে দেখা, ভাড়া মারলে তোর ছায়া কুনানো আছে, তোর অবস্থান কুনানো আছে, কোনো মানুষ কি জানে? কোনো মানুষ কি দেখে? জিন কি মানুষে দেখে? হ্যাঁ, জিন তো কোনোদিন মানুষে দেখে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অদৃশ্য। যদি তোরা দেখতো মানুষে, তোরা কি কোনো মানুষ কি তোরা দ্বারা গেল না জীবনে? এদিকে টাকা ইসলামী খরচ তুই এখন তোরা বাসা সাইডা যাইবে না দুনিয়া থেকে তোরা উঠে দিতাম? এটা বল। বাসা সাইডা যাইবে, মাঝে মধ্যে নজর দিবে আর দেখার লাগে আইবে, কথা বল। ও আল্লাহ, তুই বটের তুলি আবার ঘুরে গেড়াইয়া যদি আবার তুই বটের তোলাইলে তো তুই তো নাই, তুই হয়তো তাক বেহ বিলে যাইতাম না কোনোদিন। না, আমার সাইড নালে যেন তাই যায় না। ওদিকে গেলে করতে তোর সাইড নাল কুনানো? বাগানো আর গ্যারেজ। বাগান আর গ্যারেজে তো যাইব, বাগান পরিষ্কার করতে হইব না, গ্যারেজ পরিষ্কার করতে হইব না? এই মহিলা বাগানের ভিতরে গ্যারেজটা হোক, বাসাটা হোক, বাগানটা হোক, ফল গাছটা হোক আর ফুল গাছটা হোক, সব কিছু দেখাশোনা করবে। তুই ওনারা আরো মায়া করতে আসলে, তোরা যে বাগান একটা হস, এই বাগানের পাহারাদার উনি পায়ে পরিষ্কার করে, তুই আরো ওনারা পরিষ্কার দিতে আসলে। হ্যাঁ, বাগানটা পরিষ্কার করে রাখা, পরিষ্কার থাকলে তো তোরার লাগেও ভালো, দেখতে সুন্দর লাগে, চলতে ফিরতে ভালো লাগে। এদিকে টাকা, উনি অল বাড়িতে, অল বাসার মধ্যে, বাগানের মধ্যে উনি চলাফেরা করবে, হাঁটা চলা করবে, ঝাড়ু দিবে, দেখাশোনা করবে, উনারে কোনো কিছু করতে পারতে না। ঠিক আছে, করতাম না। হ্যাঁ, করতাম না। ওয়াদা করস, ওয়াদা দেশ আমারে। এদিকে টাকা, উনারে আর তুই উনার শরীর আর তুই আসর করবে, মাথা ব্যথা, শরীরে বিষ বেদনা দিবে, অশান্তি দিবে, মুখ খুললে বল। না, হ্যাঁ, না। উনি উনার বাগানের পাহারাদারি করবেই, উনি বাগান দেখবেই, উনি ঝাড়ু দিবেই, পরিষ্কার করবেই। ওনার সাথে তো ওনার বাচ্চা যাইবেই, যে স্বাভাবিক কথা। ওনার বাচ্চা ডিস্টার্ব দেশ, ঠান্ডা বন্ধ করবে। ওনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা ডিস্টার্ব দিবাই? তোরা এত বুকা কেনে? যারা বাড়ি পাহারা দেয়, বাড়ির খেয়াল নজর রাখে, তালা মাইরা, তো এর ফলে তো তোমরাই খেলাও কেন? তোমরাই থাকো ওনার সাথে, ওনার ফ্যামিলির সাথে ডিস্টার্ব করবাই না, করবাই তো? ওয়াদা কর, আল্লাহর কসম ওয়াদা কর। আর জীবনে এই ভদ্র মহিলারা ডিস্টার্ব দিতাম না। এই মহিলার ছেলে মেয়ে, কারোর সাথে কোনো ডিস্টার্ব দিতাম না। ডিস্টার্ব দিবে আর ওনার কোনো সমস্যা করবে? এদিকে টাকা, ওনারে ঠিক করে খবর লাগাই আর পালাইবে? জি না, পালাইবে নি? ই বাগানের যারা বাগান দেখতে আয়, যারা দায়িত্বশীল, যারা বাসা, যারা মালিক,
এরা আত্মীয় স্বজন বা মালিকে যারা হইয়া দেয় দোকান লাগি, যারা পারমিশন আছে, এরা তো আইবই, এরা তো কোনো অপরাধ নাই। ওরাও দেখো, তোরাও দেখ, তোরা না হরাম না। এদিকে দেখা, কোনো হুজুরে কইতো না, হুজুরে কইব তোরা এখান থেকে জীবনের লাগি চলে যাইতে। আমি তোরা কইলাম তুই থাক, তোরাও দেখাশোনা কর। কোনো মানবের লাগে না লাগলো তুই হয়, মানব যখন অনেক আছে তুই এখান থেকে সরে হয় দিকে যাবি। বাড়ির কুকুরে লাথি মারলে কুকুরে খাবার দেয়নি কোনোদিন, কোনোদিনই না। মালিকে যখন বাড়ির কুকুরে উষ্টাইলে কুকুরে খাবার দেয় না, আমার জানা মতো, আমার দেখা মতো। আর যদি অন্য কোনো মানুষ ঢুকে, লাথি দেওয়া তো দূরের কথা। শোন, তোরা থাকলে তারা বাগানের মধ্যে, তোরাও আনন্দ কর, দেখ, কিন্তু কোনো মানুষের লগে লাগবা না। বাদা সত্যি সত্যি তিন সত্যি, সত্যি সত্যি তিন সত্যি, আল্লাহর কসম করি বললাম। আর কাউকে ডিস্টার্ব দিব না, মনে থাকবো। খানাদর তুই অপরাধ করছস, তুই অপরাধী। খানাদরা কইলাম হুজুর আর জীবনে আসবো না, জীবনে আসবো এই ভদ্র মহিলা ডিস্টার্ব দিতাম না। আর ডিস্টার্ব দিত না। এই ভদ্র মহিলারে, ছেলে মেয়ে কাউকে ডিস্টার্ব দিব না, ছেলে মেয়ে কাউকে ডিস্টার্ব দিব না। ছেলে মেয়ে কাউকে ডিস্টার্ব দিল না। অন্য কোনো মানুষ আসলেও ডিস্টার্ব দিব না। অন্য মানুষ আসলে ডিস্টার্ব দিল না। বাসার মালিক আসলেও ডিস্টার্ব দিব না। বাসার মালিক এলো ডিস্টার্ব। ওদিকে টাকা যারে তুই এক সাইড ফালাই দিছস, তার সমস্যার সমাধান করে লিয়া যাইবে, ঠিক আছে? বুঝছস? আর যদি ডিস্টার্ব দেস তোরা আমি এনে জবাই করবি, তারা কিন্তু আমার কাছে আছে, নিষিদ্ধ রই না, যে কোনো সময় আইতে পারবো। ওদিকে টাকা আর কোনোদিনই আসিস না, ঠিক আছে? ইনশাআল্লাহ। এদিকে টেংলা বহর, এদিকে টেংলা বহর খান, ঠিক আছে? এই রোগীর শরীরের বিষ বেদনা অশান্তি সব লিয়ে যাইস। তুই মনে করিস না যে তোরা আমি সহজে সারি দিছি, এর লাগে আমি দুর্বল। তোরা সাইজ করার মতো আল্লাহ তাআলা আমার শক্তি দিচ্ছে ইনশাআল্লাহ। বুঝছস? তোরা আমরা চাই না কোনো জিন জাতকে মারতাম, কষ্ট দিতাম। বুঝছস নি কি বলছি? আর আসতে নাই তো ওয়াদা? যা পিছনে পালাই, আস্তে আস্তে পালাই, শুধু যেন কল্লা দুধ পায় না। যা পিছন দিকে পালাই, আস্তে আস্তে পালাইবে, আস্তে আস্তে। রোগী কল্লা দুধ পাইব, তোরা আবার ডাকবো আমি। অনেকে তো জিন বিশ্বাস করেন না, অনেকে ওইগুলা বলে ফালতু, বিশ্বাসই করে না। দেখেন উনি অন্য একটা বাসার মধ্যে ঝাড়ু টাড়ু দেয়, দেখাশোনা করে, কেন ফুল বাগান ফল বাগান আছে, এই বাগানের ভিতরে তারা অবস্থান করতো। এই মহিলারা এ কারণে ডিস্টার্ব। বিশেষ করে আপনারা এই মহিলার লাগি তো আল্লাহ যাতে সুস্থতার নিয়ামত দান করে।